হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ আছি। আমি অনন্যা। আমার আর এই অনন্যা ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আমরা চলে এসেছি একটা কালী পুজোর মানে নিমন্ত্রণে। তো এখানে এসে তো অবাক হয়ে গেছি যে রাধা কৃষ্ণর এরকম মানে নাচ গান দেখে। তো আমি জানতাম না এখানে এই বাড়িতে এরকম কিছু হবে, কিন্তু এর আগেও এসেছি, কখনো দেখিনি এরকম নাচ। তো এরকম নাচ হচ্ছে, রাধাকৃষ্ণও যে এরকম নাচতে পারে এটা আমি জানতাম না আর কি। এর আগে আমি মানে ফোনে টোনে দেখেছিলাম, কিন্তু এরকমটা কখনো দেখিনি। তো এখানে সেই দেখলাম যে রাধাকৃষ্ণ এরকম নাচতে পারে, যে আগে নাচতো কিনা কি জানি রাধাকৃষ্ণ, কিন্তু এখন রাধাকৃষ্ণ যেরকম নাচতে পারে এটাই দেখার ছিল। তো সবাই বেশ মজা করে দেখছে, আমিও তো বেশ মজা করে আনন্দ করে দেখছি। আর আমার ছেলে তো খুব খুশি, কারণ এগুলো মানে বাচ্চা দিয়ে বুড়ো সবারই ভালো লাগবে, যেরকমভাবে ওরা কীর্তন অনুষ্ঠান করছে। তো সেরকমটাই আমরা সবাই মিলে দেখছি, তো বেশ লাগছে দেখতে রাধাকৃষ্ণকে। এখানে কিন্তু রাধা আর কৃষ্ণ মানে মানে সখীরা সবাই কিন্তু, এটাই বিশেষত্বরা সব হচ্ছে ছেলে, কিন্তু মেয়েদের মতন করে সেজে আর কি ওরা এরকমটা করছে। এরা নাকি সবাই হচ্ছে গিয়ে ছেলে। তো আমরা বেশ মজা করে দেখছি। তো এদের বাড়িতে কালী পুজোর অনুষ্ঠান হচ্ছে, তাই এখানে নিমন্ত্রণ ছিল, তাই আমরা এসেছিলাম। তো আমরা বেশ খুশি আর কি সবাই মিলে। যে আমার হাজব্যান্ড কিছু একটা আমার হয়তো বলছিল, আমার এখন আর খেয়াল নেই, কিছু একটা বলেছিল হয়তো। তো আমার ছেলে কিন্তু খুব খুশি, এখানে যেভাবে ওরা তালে তালে গান গাইছে, নাচছে। তো আমার ছেলেও নাচ শুরু করে দিয়েছে। তো একটু পরেই বসবো, জায়গা পাইনি তো চলে আসলাম। তো এই যে দেখো, বলেছিলাম না রাধা কৃষ্ণেরা কেমন কত মডার্ন হয়ে গেছে, কি সুন্দর নাচছে, দেখেছো? এগুলো আমি ফোনের আগে তাও দেখেছি, কখনো এরকমটা আমি সামনাসামনি দেখিনি। গ্রাম অঞ্চলে তো এরকমটা অনেক কিছুই হয়ে থাকে। তো এগুলো সবই নাকি ছেলে, এগুলো আমি পরে শুনলাম যে এগুলো সব ছেলে, এগুলো কিন্তু কোনো মেয়ে না, এগুলো একটাও মেয়ে নয়। তো এই যে সামনে যে মন্দির, ওটা হচ্ছে সাদা কালারের, ওটা হচ্ছে তোমার কালী মন্দির। ওখানে আমার শাশুড়ি মা আছে, আমার দেওর আছে, আমার ছেলে টেলেরাও গিয়েছিল, কিন্তু আমি দূরেই ছিলাম, আমি যাবো না, তাই দূর থেকে নমস্কার করেছিলাম। এই যে আমার ছেলে, দেখো ছেলের আমার নাচ, আমার ছেলে তো বিন্দাস, মানে ওরও নাচ চলে আসছে আর কি ভেতর থেকেই, ওরা যেভাবে গান করে করে নাচছে। তো ওই দেখো, দেখেছো তো? তো বেশ মজা, আমার কিন্তু ভালোই লেগেছে যে সবাই মানে আমার ছেলে এরকম মজা করছে, মানে সবারই বেশ, সবাই মন দিয়ে দেখছে। অনেক ঘটনা বলে বলে এরা মানে অভিনয়ও করছে, তার পর আবার নাচছেও। তো এখনও পুজো শুরু হয়নি, পুজোর আর কি জোগাড় যন্ত্র সব চলছে, এখনও পুজোটা শুরু হয়নি। তো আমরা খাবারের দিকে চলে আসলাম। তো এখন আমরা সবাই বসে পড়বো। আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মাও আছে, উনি ওই মন্দিরের ভেতরে বসেছিল। এই যে চলে এসেছে এই চশমা পরা যেটা যিনি, সে হচ্ছে শাশুড়ি মা, এই যে দেওর, সবাই আমরা এক টেবিলেই বসে পড়বো। সব জায়গা মানে এরকমটাই হচ্ছে যে এইবার বসবো, কারণ বাড়ি যেতে হবে, তো তার জন্য বসে পড়বো, বেশি দেরি করে কাজ নেই। তো বলতে বলতে বসেও পড়েছি আমরা এখনই। তো বসতে বসতে এই যে প্রসাদ দিয়ে দিয়েছে, খিচুড়ি প্রসাদ। মানে প্রসাদ বলতে কি, মানে পুজোতে এখন হয়নি, কিন্তু ঠাকুরের নামে যা দেওয়া হয় সেটাই প্রসাদ। খিচুড়ি দেওয়া হয়েছিল, আর তারপরে খিচুড়ি দেওয়ার পর ভাতটা তো দেওয়া হয়েছিল, কি পনির ভাত, এইসব চাটনি টাটনি এসব। তো সবাইকে শুভ সকাল। পরের দিন সকালবেলা চলে এসেছি, রাত্রে আর কিছুই করতে পারিনি। তো পরের দিন সকালবেলা আমার ছেলের জন্য দুধ গরম করা হচ্ছে। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ছেলেকে এখন খাওয়াবো। তো তো ছেলেকে খাওয়াবো বলে দুধ গরম করে নিয়েছি, ছেলেকে ব্রাশ করে খাওয়ানো হয়েও গেছে। আর এই দেখো, সকালবেলা আমার সব থেকে আর কি পছন্দের মানে কাজ হচ্ছে কি গাছগুলোকে জল দেওয়া। সকাল সকাল যত তাড়াতাড়ি কাজ সেরে, মানে একদম সকালের কাজ মোটামুটি সেরে হাতটা ফাঁকা হলেই আমি গাছগুলো থেকে জল দিয়ে নিই। আমার খুব শখের গাছ এই গাছগুলো, ওদেরকে যেন আমার এত মানে ওদের পাতায় যদি কিছু হয় আমার না খুব কষ্ট হয়, এমনটা মনে হয়। কারণ ওদেরকে সেই ছোট্ট থেকে বড় করছি, একদম মানে যখন প্রথম লাগিয়েছিলাম ছোট্ট ছোট্ট ছিল। তো অনেক গল্প করে ফেললাম, করতে করতে বিছানা তোলার দিকে চলে এসেছি। বিছানাটা তুলে ফেলবো, কারণ ছেলে পড়তে বসবে। আর আমার কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমার উঠোন টুটন ঝাড় দেওয়া আর বাসন ধোয়া, বাসনগুলো মাজা হয়ে গেছে। তো উঠোন ঝাড় দিয়েছি, আজকে অনেকটা উঠোনই ঝাড় দিয়েছি, কারণ কি আজকে আমাদের বাড়িটা বেশ অনেকটাই বড়। তো সব জায়গাটা আমি ঝাড় দিই না, সামনের উঠোন টুটন সবই ঝাড় দিই, পেছনের উঠোন, সামনের উঠোন, কিন্তু সাইডগুলো যে অনেকটা, সেগুলো আমি বেশ মানে হিসাব করে করে ঝাড় দিই। ধরো কিছুদিন বাদে এই দিকটা দিলাম, দু একদিন বাদে ওই দিকটা দিলাম, মানে একবারে তো দিতে গেলে মানে আমার 2 ঘন্টা মানে উঠোন ঝাড় দিতেই লেগে যাবে,
যাবে। তো বলতে বলতে আমি বিছনাটা পরিষ্কার করে নিচ্ছি। তো কখনো যদি আমার সেরকম মানে আমার সময় হয় বা কিছু আমি সুযোগ পাই, তোমাদেরকে আমাদের বাড়িটা ঘুরেও কখনো আমি দেখাবো, তখন বুঝতে পারবে। তো এখন আমার বলতে বলতে মানে বিছানাটা তোলা হয়ে গেল। বিছানাটা যদি মানে সুযোগ পাই আমি চাদরটা পরে পাল্টে দেবো, এখন ছেলে পড়তে বসবে, পাল্টানোর দিকে গেলাম না। এই যে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এগুলো কিন্তু আমার সকালবেলা যে এই ঘরের কি দুধের বাটি টাটি হ্যাড্ডা প্যাড্ডা ছিল ছেলেকে খাওয়ানো, সেই সব বাসনগুলো। ওইদিকে আমি সকালে বাসন মেজেছিলাম, এগুলো টুকটাক বাসন। এই ঘরে টুকিটাকিগুলোই একটু মাঝে মধ্যে ধুই, কিন্তু এই ঘরটায় সেরকমভাবে রান্নাঘর হলেও আমরা সেরকমভাবে ব্যবহার করা হয়নি, কারণ বিয়ের আগের থেকেই আমার শ্বশুর শাশুড়ির এই ঘরটা ব্যবহার করে না। এটা এটা মানে স্টোর রুম হিসাবে টুকিটাকি জিনিস থাকে, চাল টাল এইসব আর কি, ধান চাল এসব টুকটাক সাইডে রাখা থাকে, মানে যেগুলো মানে নারকেল এই ধরনের কিছু রাখা থাকে, বা পুজোর বাসন রাখা থাকে এই ধরনের। কিন্তু এই ঘরটা সেরকমভাবে রান্নাঘর হিসাবে কাজ করা হয় না। তো সেরকমই তাই একটু মানে সেই রকমভাবে যত্নেই রাখি, যেহেতু শাশুড়ি মাও সেরকম যত্ন করেই তার রান্নাঘরটা রেখেছিল, তো সেরকমভাবে যত্ন করেই রাখা হয়। এমনকি এখানে রান্না বান্নার কোনো কিছুই হয় না, ওই দুধ গরমও ওটা আমার ঘরেই রাখা হয়। তোমাদের তো বলেছিলাম যদি সময় পাই বিছানা টিছানাগুলো মানে চাদরটা পাল্টে দেবো। হ্যাঁ, এই যে এইটা আর একটা ঘর, এই ঘরে এরকম পরিষ্কার করে বিছানাটা চাদর পেতে সুন্দর করে আর কি চাদর টাদর করে টান টান করে ভাঁজ করে রেখে মানে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এই যে ঘরটা কেমন লাগছে বলো, এরকমভাবে সুন্দর করে ঘরটার গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে জলের বোতল কটা ওখানে রাখা আছে, যদি এখনও ভরা হয়নি, পরে জল ভরবো। আর এই যে এই ঘরটা, ছোটো ঘরটা, এটা কম্পিউটারের ঘর, এইটাও বিছানা টিছানা তুলে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। মানে এটা কেউ ঘুমোয় না, কিন্তু একটু অগোছালো হয়ে থাকে, কারণ এই বিছানা টিছানা সেগুলো একটু পরিষ্কার করে ঝেড়ে রেখে দিয়েছে। এই যে আমাদের ঘরটা, এই যে একটা চাদর পেতেছিলাম, আর এই যে আমার ছেলের কাণ্ড, গাড়ি টাড়িগুলো খাটের উপর তুলে রেখে দিয়েছে। তো যাই হোক, এই যে ঘরটারগুলো গুছিয়ে আমি রেখে দিয়েছি। তো কাজের ফাঁকে ফাঁকে আবার অন্য কাজও করতে চলে যায়, মনে মনে ভাবি একটা ধরো কাজ করব, তো করতে করতে অন্য কাজে চলে যেতে হয়। এই যে বোতলগুলো নিয়ে চলে এসেছি, এগুলোতে জল ভরবো। এগুলো আগে কটা বোতল ছিল, আর ওই দিক থেকে ওই ঘর থেকে নিয়ে এসেছি, আর এই দিকের আমাদের এই দিককার ঘরের বোতলগুলো সব একবারে জল ভরে ফ্রিজে তুলে রাখবো, কারণ এখন ভীষণ আর কি গরম, মানে জল খুব গরম হয়ে যায় ঘরের ভেতরে। তো জলগুলো ভরে নেবো, তারপরে এখন ওই পেছনে রান্নাঘরের দিকে চলে যাব। পেছনে রান্নাঘরে এই যে সবজি নিয়ে বসেছি, শাশুড়ি মা ভাত চাপিয়ে দিয়েছে, আর এই যে আমি সবজি টবজিগুলো সব কাটবো এখন। আজকে হবে হচ্ছে এই যে ডাঁটা, এগুলো কী ডাঁটা বলে কি জানি, কিন্তু অতটা খুব মিষ্টি হয় না ডাঁটাগুলো। কুমড়ো দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে তরকারি, মানে সব দিয়ে একটা তরকারি মতন হবে। এই যে কুমড়োটা আর এই যে ডাঁটাগুলো সব দিয়ে দেবো। মাথাগুলো শাশুড়ি মা বলেছে সব দিয়ে দিতে, মাথাগুলো মানে ডালেও খাওয়া যাবে না, যেহেতু শুকিয়ে যাবে। মাথাগুলো সব দিয়ে দেবো, যেগুলো পাতার সমেত আর কি, পাতাগুলো ফেলে ডাঁটাগুলো দিক থেকে দিয়ে দেবো, আর পেছনের ডাঁটাও খানিকটা দেবো, আর সব এতটা দেবো না। এই যে টুমড়োগুলো কেটে নেবো এখন। এই ডাঁটা আর কুমড়ো দিয়ে তরকারি হবে বললাম তো, আর হবে হচ্ছে গিয়ে ডাল হবে, ডালের জন্য ভাজা টাজাগুলো সব কাটবো। আর শাক আছে, কালকের শাক খাওয়া হয়নি, আগের দিনের শাকটা একদম শুকিয়ে গেছে। যাই হোক, ওই লাল শাক আর কি, এইটা আমি ভালো করে ধুয়ে নেবো। এটা আর কি কুচি কুচি করে এখনও কাটা হয়নি, জাস্ট আমি খুঁটে রেখে দিয়েছি। আর ভেন্ডি ভাজা হবে, আর হচ্ছে আমের চাটনি হবে। তো শাকগুলো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে কাটা, এখন ধোয়ার পালা। সব সবজিগুলো একটু ধোবো। আর এই যে শাকগুলো মানে একদম শুকিয়ে গেছে, গরমের দিন একদম থাকে না শাক, তো কালকে আমাদের খাওয়া হয়নি শাকগুলো, তো আজকে রয়ে গেছে। যদি ব্লগসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং আমার পাশে থেকে। ওই যে ছেলে পেয়েছে দারুণ গিফট, এই যে ক্যাডবেরি সেলিব্রেশনও খুব খুশি।